আজ থেকে শুরু আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। জেলায় জেলায় সরকারি ক্যাম্প করে এই কর্মসূচি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আজ থেকে শুরু আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। পাড়ায় সমাধান কর্মসূচি শুরু রাজ্য সরকারের এবং জেলায় জেলায় সরকারি ক্যাম্প করে এই কর্মসূচি শুরু হয়েছে, যেখানে নানা সমস্যার সমাধান হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের। এবং জেলায় জেলায় সরকারি ক্যাম্প করে এই কর্মসূচি শুরু। পাড়ায় সমাধান কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হচ্ছে আজ থেকে এবং ইতিমধ্যেই জেলায় জেলায় সরকারি ক্যাম্প করে এই কর্মসূচি শুরু হয়েছে, যেখানে সেখানকার স্থানীয় বাসিন্দারা বহু সমস্যার নিয়ে আসেন এবং সেখানে সমাধান করা হয়। জেলায় জেলায় সরকারি ক্যাম্প করে এই কর্মসূচি শুরু। আজ থেকে শুরু আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এবং ইতিমধ্যেই জেলায় জেলায় কিন্তু সরকারি ক্যাম্প করে এই কর্মসূচি শুরু হয়েছে। পাড়ায় সমাধান কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের একটি এবং পাড়ায় কর্মসূচি এই তার জন্য কিন্তু ইতিমধ্যে সরকারি ক্যাম্প তৈরি হয়েছে, শুরু হয়েছে একাধিক জেলায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জেলায় জেলায় সরকারি ক্যাম্প করে এই কর্মসূচি শুরু। আজ থেকে শুরু আমাদের পাড়া আমাদের কর্মসূচি আমাদের সমাধান কর্মসূচি এবং ইতিমধ্যে সরকারি ক্যাম্প বসানো হয়েছে জেলায় জেলায়। বিভিন্ন জেলায় ইতিমধ্যে সরকারি ক্যাম্প বসানো হয়েছে, যেখানে এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পালন করা হচ্ছে। বসিরহাট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সাধারণ মানুষ তারা কি বলছেন এই কর্মসূচি নিয়ে? দেখো, আমার পাড়া আমার সমাধান এটা ভারতবর্ষে এই প্রথম কোনো রাজ্য করলো, সেটা পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প। অর্থাৎ এর আগে দুয়ারে সরকার প্রকল্প সহ একাধিক প্রকল্প দেখেছে। এই পাড়ায় পাড়ায় সমাধান একটা অভিনব প্রকল্প 2026-এর নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবান্ন থেকে যখন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন এই পাড়ায় পাড়ায় যে সমাধান হবে 3টে বুথ মিলে একটা, অর্থাৎ সেই বুথের 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং পাড়ায় পাড়ায় সমাধানের মূল একেবারে তুমি সঙ্গে থাকো সঞ্জিত। জেলায় জেলায় সরকারি ক্যাম্প করে এই কর্মসূচি পালন করা হচ্ছে 2026-এর নির্বাচনের আগে। পাড়ায় সমাধান কর্মসূচি জেলায় জেলায় সরকারি ক্যাম্প করে এই কর্মসূচি শুরু হয়েছে, যার কারণে উপকৃত হবেন সাধারণ মানুষ, এমনটাই ভেবে এই পরিকল্পনা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি জেলায় জেলায় ইতিমধ্যে শুরু। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এই পাড়ায় সমাধান কর্মসূচি। আমি আবারও সঞ্জিতের কাছে যাব। সঞ্জিত, তুমি যেমনটা বলছিলে অভিনব প্রকল্প, যেটা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যেই প্রথম কোনো যে রাজ্য যে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি চালু করলো 2026-এর নির্বাচনের আগে। এই পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের মূলত কোনোটা কাজকে প্রায়োরিটি করা হয়েছে। কি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কি কোনো ICDS-এর চাল ভাঙা, কোনো রাস্তায় মেরামতি করার প্রয়োজন একেবারে সরকারি আধিকারিকদের কাছে আসবেন, তাদের সমাধান করার কথা বলবেন এবং কোন খাতে কত বরাদ্দ করা হবে সেটা পাড়ার মানুষ অর্থাৎ তারা নির্ণায়ক ভূমিকা নেবেন। একেবারে এই অভিনব প্রকল্প একবারে মানুষের কাছে পৌঁছে যাবে। সেই প্রকল্প প্রথম কী হচ্ছে, রাজ্যের প্রায় 27,000 ক্যাম্প 80,000 বুথে কিন্তু এই প্রকল্প চালু হচ্ছে এবং 10 লক্ষ টাকা প্রতিটা বুথ, অর্থাৎ 3টে বুথ মিলে একটি ক্যাম্প করা হবে। এই প্রকল্পগুলো একেবারে সুবিধা কি, যেমন বিভিন্ন জায়গায় মানুষ যেমন বড় বড় প্রকল্প তো আছে, যে প্রকল্পগুলো সরকারি আধিকারিকরা ডিএম বিশেষ করে মহকুমা শাসক বিডিও সবাই দেখতেন এবং সেই প্রকল্প কিন্তু সেগুলো থাকবে। কিন্তু এই ছোটো ছোটো সমস্যা যেগুলো মানুষ সবসময় জর্জরিত হয়ে থাকে, অর্থাৎ বলতে পারে না, এবং সরাসরি তারা ক্যাম্পে আসছেন, এসে তাদের ছোটো ছোটো প্রকল্পের কথা বলছেন। কোথায় পানীয় জলের কলটা খারাপ, কোথায় ICDS সেন্টারের চাল খারাপ, কোনো জায়গায় রাস্তা হয়তো খারাপ হয়ে রয়েছে, সেই সমস্যার কথা সরাসরি তারা কথা বলবেন, সেই সমস্যা তুলে ধরবেন এবং কোন খাতে কত টাকা বরাদ্দ হবে সেটা নির্ণয়ের ভূমিকা নেবে এই পাড়ার আম জনতা। অর্থাৎ 2026-এর নির্বাচনের আগে এই বাংলায় যে বিশেষ করে মুখ্যমন্ত্রী যে এই প্রকল্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন, একেবারে মানুষের ঘরের কাছে পৌঁছে গেছে এই প্রকল্প, অর্থাৎ তারা নিজেরাই সমাধান করে এগিয়ে আসবে। অর্থাৎ সব মিলিয়ে এই যে পাড়ায় পাড়ায় সমাধান, ইতিমধ্যে তুমি জানো রাজ্যের বিভিন্ন জায়গায় 80,000 বুথ কিন্তু
ধরা হয়েছে এবং সেই ৮০,০০০ বুথে কিন্তু এই প্রকল্প চালু হবে। আমি সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ সকাল এখানে এবং বিশেষ করে যারা আছেন তারা এই প্রকল্পের সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ পাড়ার যে যারা আসছেন প্রত্যন্ত প্রত্যন্ত গ্রাম থেকে, সীমান্ত থেকে সুন্দরবনের যে 10টি ব্লক, বিশেষ করে যেখানে বাদুড়িয়া এলেমেল যে হাই বয়েজ স্কুল রয়েছে সেখানে কিন্তু আজকে একেবারে ধন্যবাদ জানাবো সঞ্জিত তোমাকে। জেলায় জেলায় সরকারি ক্যাম্প করে শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ইতিমধ্যে উপকৃত হবেন বহু মানুষ, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। বসিরহাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমানের ছবি, সেখানেও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি আব্বাস আলী। আব্বাস, কি জানাচ্ছেন সেখানকার মানুষজন, কতটা উপকৃত তারা? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে আমার পর আমার সমাধান আবার একটা মুখ্যমন্ত্রী প্রকল্প নিয়ে এসছে। সেই প্রকল্প আজ পূর্ব বর্ধমানে অমরপুর অঞ্চলে হতে চলেছে। আজকে সকালে একটা অভিনব একটা র্যালি করে আদিবাসী নৃত্যর মাধ্যমে দিয়ে এই ক্যাম্প শুরু করেছেন এই অমরপুর অঞ্চলের কার্যকর্তারা। জানবো এই প্রকল্পগুলো মানে কি সুবিধা আছে এই ক্যাম্পের মাধ্যমে। যারা আছেন এই কার্যরা, সেই কাগজের কাছে যাব যে তারা কি জানেন এই প্রকল্প সম্বন্ধে। দাদা, আবার একটা প্রকল্প, অবশ্যই সকল মানুষকে আমরা নতমস্তকে শতকোটি প্রণাম জানাবো। আর আজ থেকে আমরা দিদি আর বলবো না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে মা বলবো। তিনি মায়ের রূপে রয়েছেন, মায়ের কাজ করছেন। এই প্রকল্পতে মানুষ কি সুবিধা পাবে? আমার মা বলছেন যে পাড়ায় একটা, সেখানে দেখা যাচ্ছে লাইটের সমস্যা, একটা লাইট বলটা ঠিক মতো টিউবওয়েলের পাচ্ছে না, টিউবওয়েলটা নষ্ট হয়েছে, পুনরায় একটা একেবারে আব্বাস, তুমি সঙ্গে থাকো। জেলায় জেলায় সরকারি ক্যাম্প করে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন বসিরহাটের ছবি এবং এই মুহূর্তে পূর্ব বর্ধমানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানকার সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট উপকৃত এবং তারা খুশি এই কর্মসূচি ঘিরে। আজ থেকে শুরু আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এবং যে কর্মসূচি নিয়ে কিন্তু খুশি স্থানীয়রা। ধন্যবাদ জানাবো আব্বাস। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি আব্বাস আলী। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নদিয়ার ছবি। নদিয়াতেও কিন্তু আমার পাড়া আমার সমাধান কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে বসিরহাট, অন্যদিকে পূর্ব বর্ধমান, এবার নদিয়ার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। সেখানেও কিন্তু এই পাড়ার সমাধান অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি পালন করা হচ্ছে, যে কর্মসূচির মধ্য দিয়ে উপকৃত হবেন সাধারণ মানুষ, এমনটা কিন্তু আশা করছেন তারা এবং তারা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রকল্পের জন্য। ভারতবর্ষের পশ্চিমবঙ্গই প্রথম পাড়ায় সমাধান কর্মসূচি, যেখানে নানা সমস্যার সমাধান করা হবে সাধারণ মানুষের। জেলায় জেলায় বিভিন্ন জেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি ক্যাম্প করা হয়েছে এবং সেই সরকারি ক্যাম্পেই বিভিন্ন সমস্যার সমাধান হবে সাধারণ মানুষের এবং যে কারণে তারা উপকৃত এবং খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তারা। নদিয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। নদিয়া থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, আজ থেকে শুরু আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এবং এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষ তারা কি বলছেন, তারা কতটা খুশি? দেখো জয়িতা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, অর্থাৎ যে সমস্ত বুথ স্তরের কাজ যেগুলো উন্নয়নের দরকার সেই উন্নয়ন কিন্তু পৌঁছে যাবে এবার বুথে বুথে এবং সেরকমই কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির যে ঘোষণা তা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন এবং ইতিমধ্যে শান্তিপুর শহরে অর্থাৎ নদিয়ার শান্তিপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমার পাড়া আমার সমাধান এই কর্মসূচি কিন্তু শুরু হয়েছে। আমরা এখন রয়েছে আরবান্দি 1 নম্বর অঞ্চলে, অর্থাৎ শান্তিপুর ব্লকের আরবান্দি 1 নম্বর অঞ্চলে। ইতিমধ্যে সেখানে শুরু হচ্ছে যে
আমাদের পাড়া আমাদের সমাধান। এখানে যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছেন তারা যেরকম রয়েছেন সরকারি আধিকারিকরা, এবং এখানে বিশেষ একটি সভা করা হবে। তার সঙ্গে সঙ্গে তাদের কি কি মত রয়েছে সেই মত গ্রহণ করা হবে। তার সঙ্গে সঙ্গে এই যে টোটাল যে সভা, সেই সভায় কি কি উঠে আসলো সমস্তটাই কিন্তু ভিডিও মনিটরিং করা হবে প্রশাসনের পক্ষ থেকে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আমার পাড়া আমার সমাধান যে কর্মসূচি, সেখানে কিন্তু এডিএম জেডপি আসার কথা রয়েছেন, তিনিও সমস্ত কিছু শুনবেন সাধারণ মানুষের কাছ থেকে। এবং আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কাছ থেকে। দাদা, এই যে আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকল্পের যে কথা বলেছেন, সেক্ষেত্রে কতটা উপকৃত হবেন আপনারা? এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে আমার পাড়ায় আমার সমাধান যে কাজগুলো মানে গভর্নমেন্ট সার্কুলেট করেছেন, সেগুলো সাধারণত পঞ্চায়েত থেকে করা হয় না বা করা সম্ভব হয় না। ছোট ছোট অনেকগুলো মানুষের ডিমান্ড থাকে, বিশেষ করে পুকুরের যে পাড় বাঁধানো, স্নানের ঘাট তৈরি করা, গাছের গোড়া বাঁধানো মানুষের বসার জন্য, তারপরে হচ্ছে যে বিভিন্ন যে ছোট ছোট রাস্তা যেগুলো গ্রাম পঞ্চায়েত থেকে আমরা অনেক সময় করা সম্ভব হয় না, তারপরে ফ্ল্যাগ হোস্টিংয়ের যে বেদি তৈরি করা, বিভিন্ন জায়গায় গ্রামের মানুষের লাইটের মানে দাবি রয়েছে, সেগুলো আজকে হয়তো পাড়ায় সমাধান আমার পাড়া আমার সমাধানে এই মানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে গ্রামের মানুষ তাদের যে দাবি সেটাকে তুলে ধরতে পারবেন। আশা করি সেটা কার্যকরী হবে। একেবারে জুইতে যেটা দেখতে 80,000-এরও বেশি বুথ রয়েছে এবং সেখানে প্রায় 27,000 ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। এবং যেটা জানা যাচ্ছে 60 দিন ধরে চলবে এই প্রকল্পের কাজ এবং 30 দিন চলবে প্রকল্পের মূল্যায়ন এবং 90 দিন পর থেকে এই প্রকল্পের বাস্তবায়ন হবে বলে এটা প্রশাসনিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন শান্তিপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক, তার সঙ্গে কথা বলবো। স্যার, কি কি পরিষেবা পেতে পারেন সাধারণ মানুষ এবং এই যে একেবারে বুথ স্তরে প্রশাসন যে উন্নয়ন ডালিয়ে এনেছে বা সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবে, এটা কতটা যুগান্তকারী প্রকল্প বলে মনে করছে? বলি, আমার সমাধান মানুষ এবার প্রশাসনের সঙ্গে প্রশাসনের অংশগ্রহণ করছেন। তার পাড়ায় কোন কাজটা দরকার, অবশ্যই এই কাজগুলো আমরা আগে করতাম অন্য ভূমিকাতে, অন্যভাবে করতাম। এখন মানুষের সঙ্গে আলোচনা করে, আমরা প্রশাসনিক কর্তারা মানুষের সঙ্গে আলোচনা করে ঠিক করব তার কোন কাজটা দরকার এবং তিনি মতামত দেবেন। সেই মতামত এক জায়গায় আসবে এবং কাজটা হবে। সবচেয়ে বড় যেটা এটা উল্লেখযোগ্য দিক, সেটা হচ্ছে কমন পিপলের পার্টিসিপেশন গভর্নমেন্ট মেকানিজমে। তারা নিজের সমস্যা বলুক, আমরা সারাদিন ধরে শুনি এবং তাদের অভাব অভিযোগ যতটা পারি সরকারি আনুকূল্যে সাহায্য করার চেষ্টা করি। বিভিন্ন রকম নিকাশি থেকে শুরু করে রাস্তাঘাট, তার সঙ্গে সঙ্গে যেগুলো দেখা যাচ্ছে যে বিদ্যালয়ের উন্নয়ন, অঙ্গনওয়াড়ির উন্নয়ন, এগুলো কি আগে বিভিন্নভাবে মানে কাঠখড় পোড়াতে হতো, এখনও কি সেই কারণেই একেবারে বুথে বুথে প্রশাসন অর্থাৎ রাজ্য সরকার পৌঁছানোর চেষ্টা করছে? না, একদমই নয়। মানুষের কাজ হতো না এরকম না, মানুষের কাজ হতো। মানুষের সঙ্গে আমরা এইরকম ইন্ডিভিজুয়াল আলোচনা করতাম না। গ্রাম সভা হতো, সেখান থেকে স্কিম আসতো, ব্যয় বরাদ্দ লিমিটেড ছিল, এটা অঢেল ব্যয় বরাদ্দ। একটি বুথের প্রতি 10 লাখ টাকা মানে অনেকটা টাকা, অনেকটা কাজ করা যায়। সবচেয়ে বড় কথা, সরাসরি মানুষের সঙ্গে আমরা এখানে বসে আলোচনা করছি ওই কাজটা, কোন কাজটা ওনার আগে দরকার, এইটাই দরকার। মানুষ নিজে গুরুত্ব বুঝুক, সরকারি কাজ কিভাবে হয় সেটা জানুক, দেখুক, স্বচ্ছতার সঙ্গে কাজ যে হয় সেটা চাক্ষুষ প্রমাণ নিক মানুষ। একেবারে জয়িতা, দেখো একদিকে যেরকম রাজ্যের যে সরকার পৌঁছানোর চেষ্টা করছে এবং তার সঙ্গে সঙ্গে সরকারি আধিকারিকরা তারা এখানে উপস্থিত রয়েছেন, মায়েরা রয়েছেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা সাধারণ মায়েরা রয়েছেন। দিদি, কি মনে করছেন যে এই যে রাজ্য সরকার যে উন্নয়নের ডালি এনেছে বা এই যে একেবারে বুথ স্তরে আপনাদেরকে কথা শুনছে, কতটা উপকৃত হবেন আপনারা? লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত কিছুই তো পাচ্ছেন। হ্যাঁ, আমরা সবই পাচ্ছি। এখন আমরা এসেছি আমাদের পাড়াতে যে পঞ্চায়েত থেকে রাস্তাটা করেছে, সেখানে প্রচুর জল জমে থাকে, তো আমাদের বাচ্চারা সব বেরোতে অসুবিধা হয়। আর আমাদের পাড়াতে লাইটের ব্যবস্থা করার জন্য আমরা সেই অবদান নিয়ে এসেছি। জয়িতা, দেখতেই পাচ্ছ যে সাধারণ মানুষ যারা বলছেন কারোর রাস্তার সমস্যা, কারোর অন্যান্য সমস্যা কিংবা লাইটের সমস্যা, সমস্ত কিছুই রয়েছে। আর সেই কারণেই তারা আজকে পাড়ায় সমাধান যে প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী বাস্তবায়ন করতে চলেছেন, তার এই যে সভা বা তার যে পরিকাঠামোগত কাজ, সেখানে তারা উপস্থিত হয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাকে দেখাবো
একদিকে যেরকম পাড়ায় সমাধান চলছে, অপরদিকে চলছে দুয়ারে সরকার। এখানে দুয়ারে সরকারের মাধ্যমেও কিন্তু যে নাগরিক পরিষেবা বা সাধারণ মানুষের যে কাজকর্ম তা কিন্তু করা হচ্ছে। ইতিমধ্যে সরকারি আধিকারিকরা তারা এখানে রয়েছেন এবং সাধারণ মানুষ এখানে আসবেন, তার সঙ্গে সঙ্গে তাদের যে অর্থাৎ প্রকল্প, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর যে একাধিক প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে তারা যেভাবে উপকৃত হন সেখানে তারা উপস্থিত হবেন, তাদের নাম নথিভুক্ত করবেন এবং তার সঙ্গে সঙ্গে পাড়ায় সমাধানে যে সমস্ত বুথে এখনো পর্যন্ত উন্নয়নের কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো তারা করানোর চেষ্টা করবেন, প্রশাসনকে জানাবেন। সব মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের যে খতিয়ান বা যে কাজ 26-এর বিধানসভার আগে করতে চাইছেন তা কিন্তু বাস্তবিত হবে বলেই মনে করা হচ্ছে। জয়িতা, ধন্যবাদ জানাবো রূপম তোমাকে। নদিয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু কার্যত বুথ স্তরে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনা এবং সাধারণ মানুষের যে খুঁটিনাটি সমস্যার কথা তারা শুনবেন এবং তারা সমাধানের চেষ্টা করবেন। জেলায় জেলায় ইতিমধ্যেই সরকারি ক্যাম্প বসে গিয়েছে এবং সেখানে বহু মানুষ উপকৃত হবেন বলে তারা আশা করছেন। এবং এই মুহূর্তে বীরভূমের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এই যে কর্মসূচি পাড়ায় সমাধান, সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা কতটা উপকৃত হবেন, কি জানাচ্ছেন তারা? দেখো, তুমি বুঝতেই পারছো যে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন একটি কর্মসূচি এই ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এ রাজ্যে বীরভূম জেলায় সে একই কর্মসূচি হচ্ছে, সেটা কিন্তু বলা যেতে পারে। তুমি জানো যে বিশেষ করে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে 2রা আগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এবং দেখো, অবশ্যই মানে আপনার পাড়ায়, বিশেষ করে আপনার পাড়ার যে মোড়ের মাথায় হাইমাক্স যে লাইটটা, সেই লাইটটা কি জ্বলছে না? বা আপনার বাড়ির পাশ দিয়ে যে সরকারি নর্দমা পেরিয়ে গেছে সেটা কি কাঁচা? বা রাস্তাটা কি একেবারেই চলার উপযোগী নয়? এই যে সমস্যা, আমাদের পাড়া আমাদের সমাধান একেবারেই। তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের 80,000 বুথ কভার করছে, যেখানে রাজ্যের প্রায় 27,000-এরও বেশি ক্যাম্প বসেছে। আমি এই মুহূর্তে বীরভূমের রাঙ্গামাটির জেলা, তুমি জানো বোলপুর পুরসভা রবীন্দ্রনাথের পূর্ণভূমি, এই পুরসভার 15 নম্বর ওয়ার্ডে রয়েছি। সেখানে সাধারণ পাঠাগার বোলপুরে, সেখানেই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বসেছে। আমি প্রথমে সরাসরি ছবিটাই নিয়ে যাব, একটু দেখাবো। দেখো, এই সেই ছবি, তুমি বুঝতে পারছো আমাদের পাড়া আমাদের সমাধান। একদিকে দেখতে পাচ্ছি মহিলারা, পাড়ার মহিলারা জমায়েত করেছে, তার পাশে দেখতে পাচ্ছি পুরুষরা জমায়েত করেছে এবং ডায়াসে বসে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে বোলপুরের মহকুমা শাসক অয়ননাথ, এবং প্রথম সমস্যা শুনছেন এবং তিনি সরাসরি কিন্তু সমাধান করছেন। অবশ্যই আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, জানার চেষ্টা করব। আচ্ছা দিদি, আপনার কাছে আসবো, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন ক্যাম্পে? আপনাদের পাড়া আমাদের সমস্যায়। আমি বোলপুর 15 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। তো আমাদের যে পাড়া সাতেরপল্লী, তো সেখানে কিছু রাস্তা মেরামতির কাজ আছে এবং কিছু নালা সেগুলো কিছু মেরামতির কাজ আছে। আর ড্রেনের ওপর যে কভারগুলো করা হচ্ছে এখন, সেগুলি আমাদের ওই পাড়াটার মধ্যে নেই। সেই কভারগুলোর জন্য আমি এখানে আবেদন জানিয়েছি। আর লাইটের সমস্যা এখনো আপাতত আমাদের ওই পাড়াটার মধ্যে নেই। আমি আর একটি কালভার্ট আছে, যেটা মেইন রোড আমাদের বাইপাসে সংযুক্ত করছে রাস্তাটা, সেই রাস্তার উপর একটি কালভার্ট আছে। সেই কালভার্টটা কিন্তু এখন বড় গাড়ি গিয়ে অত্যন্ত বেহাল অবস্থা হয়েছে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য আমি এখানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি যাতে ওই কালভার্টটিও অবিলম্বে মেরামত করা হয়। তো আপাতত আমাদের যে পাড়া, সেখান থেকে আমি এই সমস্যাগুলি এখানে তুলে ধরছি। আপনি আপনার পাড়াতে বসেই আপনি আপনার সমস্যার কথা ক্যাম্পে বলতে পারছেন, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে কি বলবেন? মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, আর আমরা সবসময় এটা সমর্থনে এবং পক্ষে আছি। হ্যাঁ, আর হচ্ছে আমরা এই সহযোগিতা পেয়ে খুবই উপকৃত হব। রাস্তা, ড্রেন, লাইট আর আপনার ট্রেনের সমস্যা সবকিছুর পরিষেবা পেলে আমরা প্রচুর উপকৃত হব। আর সত্যি করেই এটা আমরা চিরকৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমাদের পাড়া আমাদের সমাধান, আপনার কি অভিযোগ?
আমার অভিযোগ হচ্ছে আমাদের পাড়ায় একটি মানে সমস্যা বলতে আমাদের একটা জানা বাড়ির পাশ দিয়ে একটা ড্রেন গেছে, ওইটা জল ওভারফ্লো হয়ে রাস্তায় ঢুকে যাচ্ছে। ওটা মানে ইমিডিয়েট যদি ব্যবস্থা করা হয় তাহলে আমরা চরম। অর্থাৎ বুঝতে পারছো, কারোর হয়তো পাড়ায় নর্দমার সমস্যা, কারোর হয়তো পাড়ার মোড়ে হাই মাস্ক লাইটটা জ্বলছে না, কেউ আর বলছেন যে বাড়ির সামনে কাঁচা রাস্তা আছে, একটু পাকা করে দেওয়া দরকার। একেবারে তার পাড়াতে বসে আমাদের পাড়া আমাদের সমাধান সেই ক্যাম্পে তারা অভিযোগ করছেন। সরাসরি আমি একটু চলে যাব বোলপুরের মহকুমা শাসক অয়ননাথ, তিনি স্বয়ং এসেছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। স্যার, সকাল থেকে দেখতে পাচ্ছি আপনি আমাদের পাড়া আমাদের ক্যাম্পে আপনি রয়েছেন, এখনো পর্যন্ত কি কি সমস্যা আপনি পাচ্ছেন? মূলত যে সমস্যাগুলো উঠে এসছে সেগুলো হচ্ছে আমাদের রাস্তা সংস্কার করা, নিকাশি ব্যবস্থার সংস্কার করা, কিছু জায়গায় পানীয় জলের কিছু ঘাটতি আছে সেটা এসছে, একটা আইসিডিএস সেন্টারের সংস্কার করা এবং কিছু কিছু সাংস্কৃতিক কেন্দ্রের তারা কিছু পরিকাঠামোগত উন্নয়ন চাইছে। এখনো পর্যন্ত ক্যাম্প কি অবস্থায় রয়েছে, কিভাবে চলছে? আমরা এটা আজকে ক্যাম্পের প্রথম দিন, আপনারা বুঝতেই পাচ্ছেন অনেকে হয়তো এই বিষয়টার সাথে অতটা পরিচিত কিংবা ওয়াকিবহল নন, কেননা এটা একটা নতুন প্রচেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে করা হয়েছে। তো আমরা আশা করছি আজকে আমাদের এই যে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে 3টে বুথকে নিয়ে 257, 58 এবং 59, সেটা সর্বাঙ্গীনভাবে সফল হবে। সাহেব, আপনার মহকুমা এলাকায় মোট কত ক্যাম্প করেছে? আমাদের 22টা ওয়ার্ড আছে। এবার সেই 22টা ওয়ার্ড, আমাদের বোলপুর মিউনিসিপ্যালিটি যদি ধরি, আমাদের 22টা ওয়ার্ড আছে এবং প্রত্যেকটা ওয়ার্ডের অ্যাভারেজ দেখা গেছে 5টা থেকে 6টা বুথ সেই ওয়ার্ডে আছে। তো আমাদের আপনারা জানেন ডাইরেকশন আছে যে প্রতি ক্যাম্প পিছু ম্যাক্সিমাম আমরা 3টে বুথের ক্যাম্প করতে পারবো। তো সুতরাং সেই অর্থে ধরা যেতে পারে আমাদের বোলপুর পৌরসভার মধ্যে 44-45টা মতো ক্যাম্প আমরা এখানে অর্গানাইজ করব। একেবারে তুমি বুঝতে পারছো যে মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ব্যাপার। কারণ যে কোনো পাড়ার মানুষ, যে কোনো গ্রামের মানুষ তাদের অভাব অভিযোগ জানাতে গেলে হয়তো সংশ্লিষ্ট জনপ্রতিনিধি কাউন্সিলর, হয়তো বিডিও, না হয় এসডিও, না হয় পুরসভা, এই দপ্তরে ছুটতে হতো। কিন্তু একেবারেই সেই সমস্যার সমাধান একেবারে নিজের পাড়ায় বসে, তার বাড়ির সামনে ক্যাম্প বসেছে, আসর বসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক এই প্রচেষ্টায়। এবং দেখো কিছুক্ষণের মধ্যেই WBSRDA চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন পর্ষদের সভাপতি চেয়ারপারসন অরূপত মণ্ডল এই ক্যাম্পে আসবেন, তদারকি করতে আসবেন। সেই ক্যাম্প কিন্তু চলছে এবং এই মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি উপকৃত হবেন সাধারণ মানুষ। ধন্যবাদ জানাবো তোমাকে মনা। আমাদের সঙ্গে বীরভূম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।